মণ্ডলেশ্বর অতিক্রম করে আমি ভালো রাস্তা পেলাম, যেন সমতল অঞ্চল দিয়েই আমি হাঁটছি। বাম দিকে নর্মদা বয়ে চলেছেন, ডান দিকে সুউচ্চ বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বতের দিকে তাকালেই দুরাবগাহ ঘন অরণ্য চোখে পড়ছে, কিন্তু আমার এই চলার পথে তেমন কোনো জঙ্গল নেই। মনে হচ্ছে যেন আমি সমতল ভূমির উপর দিয়েই হাঁটছি। সমতল ভূমির দুধারে যেমন গাছপালা থাকে, তেমনি এখানেও তেমন কিছু সেগুন, করঞ্জা, পেয়ারা, কাঁঠাল এবং নাম না জানা কিছু কিছু বনবৃক্ষ যত্রতত্র ছড়িয়ে আছে। রাস্তার কাছে এবং রাস্তা হতে দূরে অনেক ঘরবাড়িও চোখে পড়ছে। आप भैया किधर जाएंगे? आप नर्मदा मैया का परिक्रमा कर रहे हो? মুখ তুলে তাকিয়ে দেখলাম শিখা উপবীতধারী সদ্য স্নাত এক ব্রাহ্মণ নর্মদার ঘাট থেকে আমাকে জিজ্ঞাসা করছেন। আমি অন্যমনস্কভাবেই উত্তর দিলাম, জি हाँ। তিনি নর্মদার ঘাট থেকে উঠে এসে सामने दाঁড়িয়ে বললেन, लेकिन आप नहीं जानते हो, माई को दाहिने तरफ रख के परिक्रमा की विधि हो। जो साधु रुंडा परिक्रमा करता है वो सदैव दक्षिण तट से परिक्रमा उठाता है, क्योंकि दक्षिण तट से परिक्रमा करने से नर्मदा माता दाहिने तरफ में ही रहता है। फिर ब्रोच से उत्तर तट परिक्रमा करने में नर्मदा हर वक्त दाहिने तरफ में ही रहता है। आप कोई जमात का साथ परिक्रमा करने से आपको गलती नहीं होता था। আমি বললাম, आपको उपदेश के लिए बहुत शुक्रिया जनाता हूँ, लेकिन लड़का जब माई को प्रणाम करता है वो अपना माई को दाहिने से, बायां से, आगली से, पिछले से सब तरफ से प्रणाम निवेदन कर सकता है कि नहीं? हम साधु नहीं हैं, हम माई की एक अबोध लड़का हूँ। हम अंतर से जानता हूँ, हम सचमुच सविशेष विधि से परिक्रमा करने के लायक नहीं। इसी वास्ते माता जी को हार्दिक प्रणाम निवेदन करता हूँ। हमारा भावना यही है, यही सोचते सोचते जा रहे हैं। नमो पुरस्तादथो पृष्ठतम थे, नमो हस्ततु सर्वतो एव सवो। ए माई, तुम्हारा सामने में प्रणाम, पश्चात में प्रणाम, त्रिताप सर्वव्याप्ता। इसलिए परिक्रमा के ढंग से सर्व ही दिक से प्रणाम करता हूँ। এই বলে আমি ব্রাহ্মণকে নমস্কার জানিয়ে আবার হাঁটতে লাগলাম নিজের পথে। আমি মনে মনে প্রলয় দাসজিকে স্মরণ করে বলতে লাগলাম, তুমি তো সর্বদর্শী, তুমি চেয়ে দেখো আমি তোমার প্রথম উপদেশ হস বল খাপা না হো কিসি সে এ কথা রক্ষা করতে পেরেছি কিনা। আমি ব্রাহ্মণের কথায় বিন্দুমাত্র ক্ষেপে উঠিনি, হেসেই কথা বলেছি। যতদূর এগিয়ে যাচ্ছি সমতলের শোভা একই রকম। ধরণীর উচ্চাবচ ভূমিরেখা এখানে সুপরিস্ফুট। বন তাদের ঢাকেনি। কোথাও দু এক ঝাড় পাহাড়ি বাঁশ, কোথাও অদূরের শৈলশ্রেণী থেকে ছোট ছোট ঝর্ণা বয়ে চলেছে বন্ধুর উপলাস্ত্রিত পথে। কোথাও বা দেখা যাচ্ছে দূরে দু একটা বন্য গ্রাম। এর আগেও দু একবার যা মনে হয়েছিল এখনও মনে হলো, কি হবে পরিক্রমায় কষ্ট সয়ে। এই অপরূপ দৃশ্যাবলীর মধ্যে নর্মদার কোলে একটা পর্ণকুটির বেঁধে রয়ে গেলে কেমন হয়। সন্ধ্যায় এই স্থান নিশ্চয়ই শান্ত তপোবনের মতো হবে। নর্মদার জল ও গাছের ফল খেয়ে শৈবাগমের সাধনায় ডুবে গেলে নিশ্চয়ই কৃতার্থ হওয়ার মতো জীবনের স্বর্ণ ফসল নিশ্চয়ই কিছু না কিছু সংগ্রহ করে উঠতে পারব। আর তা যদি নাও হয়, তবুও নর্মদার কলকল্লোলে পাহাড়ি বেণুবনের ছায়ায় নৈশ বাতাসে কিচকের রন্ধ্রে রন্ধ্রে যে বাঁশি বাজবে, পর্ণকুটিরে শুয়ে শুয়ে নিস্তব্ধ নিশীতে তা শুনব আধো ঘুম আধো জাগরণের মধ্যে। হঠাৎ একটা গাছের শেকড়ে ঠক্কর খেয়ে সতর্ক হলাম মনেও। মনের উদাস ভাবের দিকে তাকিয়ে ভ্রুকুটি হানলাম। রান্না করা তো দূরের কথা, উনুন ধরাতেই জানিস না, এখনো অন্নগত প্রাণ। পেটে যখন ক্ষুধার আগুন জ্বলবে তখন এই নির্জন কুটিরে বসে সাধন ভজন করার শখ কতদিন বজায় থাকবে? আগে সংকল্প রক্ষা, পরিক্রমার শপথ রক্ষা করা, তারপর অন্য কথা। কতটা যে পথ হাঁটা হয়ে গেল বুঝতে পারছি না। বেলা বোধহয় 10টা বাজতে যায়। যত মন্থর গতিতে হাঁটি না কেন
3 মাইল নিশ্চয়ই হেঁটে ফেলেছি। মাদলের শব্দ কানে ভেসে আসছে। মিনিট 10 হাঁটার পরেই দেখি রাস্তার কিছু দূরেই ধাওয়া এবং ধূসর বর্ণের মহরিন গাছের তলায় একদল মেয়ে পুরুষের জটলা। অনুমান করলাম এখানে হাট বসেছে। হাট এদের কাছে একটা দেখবার মতো জিনিস। গোঁড়, ওয়াঞ্চি, ভিল সবাই এখানে দল বেঁধে ভালো সাজগোজ করে হাটে আসবেই। হাট এদের কাছে উৎসবের জায়গা। এখানেই 7 দিন পরে 5 গায়ের লোকজনের সঙ্গে দেখাশোনা হয়, গল্পগুজব হয়। তাই হাটবারটা এদের কাছে একটা আমোদের দিন। আদিবাসী পুরুষদের প্রায় সকলেরই হাতে তীর, ধনুক, গোঁড়, ছত্রি প্রভৃতি। পুরুষদের হাতে বড় বড় মোটা মোটা লাঠি বা টাঙ্গি। তীর, ধনুক বা লাঠি টাঙ্গি হাতে না নিয়ে এদেশের মেয়ে পুরুষ কেউই পথ চলে না। ওয়াঞ্চি, ভিল প্রভৃতি জাতের মেয়েদের বেশও বিচিত্র। তাদের চুলে প্রচুর করঞ্জার তেল, খোঁপা ঢিলে ও বাঁকা, তাতে বুনো ফুল গোঁজা। আমি হাটের দিকে কিছুটা এগিয়ে গিয়ে মহেশ্বর আর কতদূর এই কথা জিজ্ঞাসা করার অজুহাতে উঁকি মেরে দেখে এলাম হাটে বিক্রি হচ্ছে বিচিওয়ালা হলদে ও সাদা রঙের বেগুন, টমেটো, পেঁয়াজ, শুটকি মাছ, কুমড়ো, ভান্ডা, মকাই, জোঁদা অর্থাৎ নালসে পিঁপড়ার ডিম, বাখর অর্থাৎ মদ তৈরি করবার মতো মশলা, দেখতে কদমার মতো, মাটির হাঁড়ি কুড়ি, মহুয়ার তেল, করঞ্জার তেল, তাঁতে তৈরি মোটা কাপড় ও গামছা। হাটের একপাশে মাদল বাজছে। মেয়ে পুরুষ পরস্পরের কোমর জড়াজড়ি করে গোলাকারে নাচছে। তাদের মাঝখানে ঠ্যাঙে ছুরি বাঁধা দুটো লড়াকু মোরগের ঝাঁটাপটি চলছে। হ্যাঁ, এই মুরগির লড়াই একটা আকর্ষণের বস্তু বটে এদের জীবনে। সিংভূম, ময়ূরভঞ্জ ও মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে সাঁওতালদেরকেও দেখেছি। এখানে নর্মদা তটে পরিক্রমা পথে গাঢ়াসরাইতেও দেখে এসেছি। আদিবাসীরা মুরগি লড়াই দেখে প্রচুর আনন্দ ও উন্মাদনা অনুভব করে। হাটে এসে কেনা বেচা, ব্যবসা বাণিজ্য, টাকা রোজগার এসব জীবনের অতি তুচ্ছ জিনিস। এর কি দাম আছে জীবনে? আসল জিনিস হলো মুরগির লড়াই। আমি হাট থেকে উঠে এলাম বড় রাস্তায়। একজন লোককে জিজ্ঞাসা করলাম, यही মহল্লা কি নাম क्या? উত্তর এলো, মাজনা দাদার। মহেশ্বর और कितना दूर हुआ? তারা বলল, করিব 2 মিল। লোকটি শুধু মহেশ্বরের দূরত্ব বলেই ক্ষান্ত হলো না, ঝটপট নেমে পড়ল নর্মদার জলে। 1 হাঁটু জল পর্যন্ত নেমে আমাকেও ইশারা করলো সেখানে নেমে যেতে। আমি রাস্তার উপর গাঁটনি ফেলে দিয়ে মা নর্মদার জল মাথায় ছিটিয়ে প্রণাম করে এগিয়ে গেলাম লোকটির কাছে। আমাকে আঙুল বাড়িয়ে দূরে পশ্চিম দিকে তাকাতে বলল। ভালো করে দৃষ্টি দিতেই জঙ্গলাকীর্ণ নর্মদা তটে 3-4টি মন্দিরের চূড়া এবং কয়েকটি সুউচ্চ অট্টালিকা চোখে পড়ল। লোকটি জয় মহেশ্বর বলে যুক্ত করে মহেশ্বরের উদ্দেশ্যে দণ্ডবত জানালো। কমণ্ডলুতে জল ভরে উঠে এলাম রাস্তায়। এই সময় লোকটি আমাকে খুব কাকুতি মিনতি করে জানালো, आप परिक्रमाकारी साधु हो। हमारा 5 बरस का लड़का आज 5 महीना भारी बीमार में है। दवा बूटी से कुछ होता ही नहीं। आप मुझे कुछ अच्छा दवा दीजिए। मेरे नाम मदन लाल बद्री। আমি ভাবলাম, সাধারণ সরল প্রাণ গ্রাম্য এই পাহাড়ি লোকটির কোনো দোষ নেই। সাধুর বেশে থাকলেই ভক্ত লোক তাকে সাধু বলে ভেবে নেয়। আর সাধু যদি হন তাহলে তার কোনো সিদ্ধাই থাকবে না। তিনি ভূত ভবিষ্যৎ গণনা করতে পারবেন না কিংবা দাবাই বুটি করতে পারবেন না। এ কি কখনো সম্ভব? শুধু এখানে নয়, সারা ভারত জুড়ে সাধারণ লোকের এই বদ্ধমূল ধারণা। শুধু এখন নয়, প্রাচীনকাল থেকে ধর্মধ্বজী তথাকথিত সাধু বেশধারী লোকরা পয়সা রোজগারের ফিকিরে নানাবিধ কলাকৌশল শিখিয়ে আসছেন। সেই জন্যই তো কবির সাহেব ব্যঙ্গ করে বলেছিলেন, চাঁড়া করু চাপড়া করু করু দবাই বুটি, সহজে মহন্তাই মিল গয়া কৃষ্ণ প্রেম গেই ছুটি। মহা ফাঁপড়ে পড়লাম। তার হাতে দেখছি রুদ্রাক্ষ ও 3-4টে মাদুলি বাঁধায় আছে। কাজেই রুদ্রাক্ষ দিয়ে কোনো লাভ নেই। আমি তাকে ভালো করে বুঝিয়ে বললাম, আমি সাধু নই, দাবা বুটি কিছুই জানি না। তুমি মহেশ্বরে বা অন্য কোথাও হতে পাস করা ডাক্তারের কাছ হতে দাবা এনে
ছেলের চিকিৎসা করো, মহেশ্বরের কৃপায় সে সেরে উঠবে। কিন্তু কে শোনে কার কথা? আমার গায়ে আলখাল্লা, হাতে কমণ্ডলু, সাধু নই বললেই হলো। সে সহসা আমার পা দুটো চেপে ধরল। অগত্যা তার হাত হতে রেহাই পাওয়ার জন্য আমি ঝোলা হাতড়ে ধাবরী কুণ্ডে পাওয়া একটি সুদৃশ্য স্ফটিক লিঙ্গ তার হাতে দিলাম। বললাম, ইনি সর্ববিঘ্ন বিনাশান। এর নিত্য পূজা করে স্নান জল বাচ্চাকে খাওয়াতে থাকো। আশা করি এর দয়ায় তোমার সন্তান সেরে উঠবে। ডাক্তাররা যে চিকিৎসাবিদ্যা আয়ত্ত করেছেন সেও এর কৃপাতে। কাজেই তাঁদের দেওয়া দাবাবুটি মহেশ্বরেরই আশীর্বাদ বলে জেনে যথাবিধি চিকিৎসা করাও, তাতে মহেশ্বর তুষ্টই হবেন। আমার কথা লোকটির কর্ণগোচর হলো বলে মনে হলো না। সে তখন দরবিগলিত অশ্রু হয়ে স্ফটিক লিঙ্গকে বুকে চেপে ধরে বিড়বিড় করে কি বকে যাচ্ছে। এই লোকটি আমাকে জলে নেমে সর্বপ্রথম মহেশ্বরের মন্দির দেখালো। কাজেই ধ্বজা দর্শনী স্বরূপ শিবলিঙ্গটি দিয়ে তৃপ্তি পেলাম। আরও এই ভেবে শান্তি পেলাম যে এই দুর্লভ শিবলিঙ্গ একজন প্রকৃত ভক্তের হাতেই পড়ল। ভক্তকে আপনভাবে থাকতে দিয়ে আমি গাঁঠরিটি বগলে নিয়ে হাঁটা শুরু করলাম। সুন্দর পাথরের রাস্তা সোজা চলেছে মহেশ্বরের দিকে। পথের ধারে যত্রতত্র ঘরবাড়ি রয়েছে। পথচারী ও সাইকেল আরোহীরও অভাব নেই। রাস্তার দুধারেই শাল, সেগুন, অশ্বত্থ, বেল, অঞ্জন, ধাওয়া ও আমলকি গাছ চোখে পড়ছে। আমি নিরুদ্বেগে হেঁটে চলেছি ইন্দোরের হোলকার বংশের মহারানী শিব তপস্বিনী অহল্যাবাইয়ের পুণ্যজীবন অনুধ্যান করতে করতে। মহারাষ্ট্রের গৌরব ছত্রপতি শিবাজির মৃত্যুর পর তাঁর পৌত্র সাহা চিৎপাবন ব্রাহ্মণ বালাজি বিশ্বনাথের পুত্র বাজিরাওকে নিযুক্ত করেছিলেন পেশোয়া রূপে। সেই পেশোয়া বাজিরাও একবার ছদ্মবেশে তীর্থ পর্যটনে বেরিয়ে ইন্দোরের কাছাকাছি গোধুলিয়া গ্রামে এলে তিনি নদীর উত্তাল তরঙ্গ দেখে কিভাবে তা অতিক্রম করবেন ভেবে পাচ্ছিলেন না। জলের তলায় সুচালো পাথর, মাঝে মাঝে দহ, সেই দহগুলো আবার বিষাক্ত সাপে ভর্তি। এমন সময় তার কাছে একটি লোক এসে বলে, আমার নাম মলহর ভেসওয়ালা। হোলকার গোষ্ঠীর মারাঠা বিদর্ভে বাড়ি ছিল আগে। বিজাপুরী সুলতান ফৌত হওয়ার পর আমাদের জায়গির বাজেয়াপ্ত করে নেয় মুঘলেরা। পালিয়ে এসে এখানে কিছু জমি কিনে ভ্যাঁস পুষে দিন গুজরান করছি। এখানকার মুঘল চৌকিতে দুধ দিতে গিয়ে আমি দেখে এসেছি জোনাকুড়ি মুঘল সৈনিক রওনা হচ্ছে আপনাকে ধরতে। আপনার পরিচয় তারা জেনেছে। আসুন, আমি আপনাকে অপেক্ষাকৃত নিরাপদ স্থান দিয়ে নদীর অপর পাড়ে পৌঁছে দিই। মলহর পেশোয়াকে পথ দেখিয়ে জল পেরিয়ে যেখানে এসে উঠেছিল সে জায়গাটা সংকীর্ণ। তার দুই দিকে খাড়া পাহাড়, ঠিক যেন একটা স্বাভাবিক গিরিবর্ত। পেশোয়া নদীর এপারে এসেই দেখতে পেলেন মলহরের কথাই ঠিক। জোনাকুড়ি সশস্ত্র মুঘল সৈনিক তখন নদীর উল্টো কূলে জলের মধ্যে নেমে পড়েছে। মলহর নতজানু হয়ে বলল, পেশোয়া, আপনাকে চিনেছি, আপনি ছুটে পালান। বাড়তি তরোয়াল যদি একখানা থাকে তাহলে দিয়ে যান আমাকে। দরকার হলে আমি ওদের রুখবো যতক্ষণ পারি। আপনার জীবনের অনেক দাম। আপনার জন্য যদি আমায় জীবন দিতে হয় কর্তব্য বোধেই দেব। আজ আমি ভয়েস চড়াই, কিন্তু দেহে আমার সৈনিকেরই রক্ত। কর্তব্য সাধনে রক্তদানই তো সৈনিকের কাজ। আপনি যান, নিজে বাঁচুন, মারাঠা জাতিকে বাঁচান। পেশোয়া নিজের তরোয়ালটি মলহরের হাতে দিয়ে বিষণ্ণ চিত্তে বিদায় নিলেন। মুঘল সৈনিকরা মলহরের কাছাকাছি যখন পৌঁছে গেছে, কিন্তু সংকীর্ণ ঘাঁটিতে একাধিক সৈনিকের একসঙ্গে তরোয়াল চালানো সম্ভব নয়। এক একজন করে এগিয়ে আসে আর মলহরের তরোয়ালে ঘায়েল হয়ে পড়ে যায় জলে। সাপেরা এমনি ভেসে উঠে ছেঁকে ধরে হতাহত সৈনিকদেরকে। এরপর 5টি সৈনিকের এইরকম দশা দেখে বাকি সৈন্যরা গালি দিতে দিতে পিছন ফিরল। তারা ফিরে গিয়েই চড়াও হলো মলহরের বাড়িতে। স্ত্রী পুত্র হলো নিহত। তার ঘরে আগুন লাগিয়ে দিয়ে তার ভৈঁসের পালকে তাড়িয়ে দিয়ে তুলল নিজেদের চৌকিতে। মলহরের জমি জায়গাও বাজেয়াপ্ত হয়ে গেল। বিপদের এই বন্ধুকে ভোলেননি বাজিরাও। সর্বহারা মলহরকে
নিজে সন্ধান করে নিজের কাছে নিয়ে এসেছিলেন তিনি। উত্তরকালে সেই ভৈঁসওয়ালা মলহর পরিচিত হয়েছিলেন ভারত ইতিহাসের অন্যতম কৃতি পুরুষ রূপে। ইন্দোরে হোলকার রাজবংশের তিনিই প্রতিষ্ঠাতা, আর মহিষী অহল্যাবাই হলেন তাঁরই পুত্রবধূ। আমাদের গ্রামের মধ্যস্থল দিয়ে গেছে অহল্যাবাই রোড, কাজেই শিশুকাল হতেই তাঁর পূর্ণ নাম শুনে আসছি। কিশোর বয়সে যখন স্কুল পাঠ্য ইতিহাসে তাঁর কথা পড়তাম, তখন বাবা ইতিহাসের বইয়ে তাঁর ছাপানো ছবিটিকে দেখিয়ে বলতেন, এই মহিষী মহিলার কথা চিরকাল মনে রাখবি, ইনি হলেন মর্তের শঙ্কর কন্যা। এর দয়া ও দানের, বিশেষত অনন্য শিবনিষ্ঠার কোনো তুলনা হয় না। মলহর রাওয়ের পুত্র খান্দেরাও এর সঙ্গে তার বিবাহ হয়েছিল, কিন্তু অসংযম ও বিলাসের স্রোতে গা ভাসিয়ে তাঁর অকালে মৃত্যু হয়। কাজেই অল্প বয়সেই অহল্যাবাই বিধবা হন। তাঁর একমাত্র পুত্র মালেরাও তখন শিশু। সেই একমাত্র পুত্র যৌবনে উপনীত হওয়ার সঙ্গে সঙ্গে শিবগত প্রাণা মায়ের সকল মহৎ আদর্শ জলাঞ্জলি দিয়ে অনাচারী ও ব্যভিচারী হয়ে যায় এবং শেষ পর্যন্ত উন্মাদ অবস্থায় আত্মহত্যা করে। শোকের উপর শোক, তাঁর একমাত্র কন্যা বালবিধবা হয়ে সতীদাহের নিয়মানুসারে স্বামীর চিতায় আত্মবিসর্জন করে। তাঁর শ্বশুর মলহর রাওয়ের যখন দেহান্ত হয়, তখন অহল্যাবাইয়ের বয়স মাত্র 31 বৎসর। সেই বয়সেই রাজ্যের শাসনদণ্ড হাতে নিয়ে খল আত্মীয় স্বজনের ষড়যন্ত্রের বিরুদ্ধে তাকে যুদ্ধে লিপ্ত হতে হয়। অন্য যে কেউ হলে এত শোকে দুঃখে পাথর হয়ে যেত, ভাবত যে ঠাকুরের নিত্য উপাসনা করেও যখন এত দুঃখ শোক, তখন সে ঠাকুরকে ডেকে লাভ কি? কিন্তু অহল্যাবাই ছিলেন প্রকৃত ভক্ত। তিনি জীবনের সকল শোক দুঃখকে মহাদেবের চরণে পুষ্পাঞ্জলির মতো সমর্পণ করে শিবচিন্তায় বিভোর হয়ে থাকতেন। মহাদেবের রাতুল চরণ আঁকড়ে ধরেই তিনি এত বিরুদ্ধ সংঘাতের মধ্যেও সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনা এবং নিরন্তর কল্যাণযজ্ঞে ব্রতী থেকেছেন। রাজধানী ইন্দোর অহল্যাবাইয়ের সৃষ্টি। তাঁরই সুশাসনে ইন্দোর রাজ্য ঐশ্বর্য ও সমৃদ্ধিতে ভরে উঠেছিল। আমার গন্তব্যস্থল মহেশ্বর তীর্থে তিনিই নাকি মহানগর স্থাপন করেছিলেন এবং বহু মন্দির, সুবিস্তৃত ঘাট তৈরি করে মহেশ্বরকে মধ্যপ্রদেশের বারাণসী করে তুলেছিলেন। দয়া ও দান এ দুটি শব্দের জীবন্ত মানবিক বিগ্রহ ছিলেন অহল্যাবাই। লক্ষ লক্ষ দিন দুঃখী, আতুর এবং সাধু সন্ন্যাসী তাকে ডাকতেন করুণাময়ী মা বলে। তাঁর জনহিতকর কার্য, দয়া এবং দান কেবল ইন্দোর রাজ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না। মর্তের এই শঙ্কর কন্যা সারা ভারতবর্ষের নানা স্থানে অসংখ্য দেব মন্দির, বহু রাজপথ, জলাশয়, পান্থশালা, অন্নসত্র, সদাবর্ত এবং নদী তীরে স্নানঘাট নির্মাণ করে গেছেন। সহস্র সহস্র আতুর, ভিক্ষুক, সর্বহারা এবং সাধু মহাত্মাকে অন্ন বস্ত্র দান ছিল তাঁর দৈনিক ব্রত। গয়ার বিষ্ণুপাদ মন্দির এবং কাশীর বিশ্বনাথ মন্দির, উভয় মন্দিরের স্বর্ণমণ্ডিত চূড়া ও স্বর্ণ কলস অহল্যাবাইয়ের অকৃপণ দানেই গড়ে উঠেছিল। এই নর্মদা তটের কত তীর্থকে যে তিনি জাগ্রত করে গেছেন তার ইয়ত্তা নেই। অমরকণ্টকে দেখে এসেছি তাঁর দানে নির্মিত আদি যাত্রী নিবাস। এখন তার নাম অহল্যাবাই ধর্মশালা। জব্বলপুরে দুই দিকে মার্বল রক্স, মধ্যে প্রবহমানা নর্মদার স্ফটিক পাহাড়ের উপর শ্বেত শিবলিঙ্গ স্থাপন করে ধর্মার্থীদের জলে হরি পরিক্রমার সুযোগ তিনিই করে দিয়ে গেছেন। ওঙ্কারেশ্বরে বিষ্ণুপুরীর ঘাটে অমলেশ্বরের মন্দিরে আজ তাঁর দান ও ব্যবস্থাপনায় নিত্য 22 জন ব্রাহ্মণ 15,800 সদ্য নির্মিত মৃন্ময় শিবলিঙ্গ পূজা করে জলে বিসর্জন দিয়ে চলেছেন। সেই সব ব্রাহ্মণ যাতে সপরিবারে স্বাচ্ছন্দ্যে জীবিকা নির্বাহ করতে পারেন, তারও পাকা বন্দোবস্ত করে গেছেন তিনি। হঠাৎ চোখে পড়ল হাজারখানিক গরু গলায় ঘণ্টি বাঁধা, সমগ্র রাস্তা ঢেকে এগিয়ে আসছে। চিন্তাসূত্র ছিন্ন হলো। আমি রাস্তা থেকে নেমে একটা হরিতকি গাছের গোড়ায় গিয়ে দাঁড়ালাম। প্রায় 20 মিনিট ধরে গরুর দল হাঁটছে তো হাঁটছেই। তারা রাস্তা থেকে সরে যেতেই রাস্তায় উঠে হাঁটা শুরু করেছি।
এমন সময় চোখে পড়ল একটা একতলা পাথরের বাড়ি, খোলার ছাউনি। গেটে একজন পুলিশ দাঁড়িয়ে আছে। গেটের গায়েই একটি সাইনবোর্ড, তাতে হিন্দিতে লেখা আছে পুলিশ চৌকি, মহেশ্বর, জেলা ইন্দোর, মধ্যপ্রদেশ। আমি তাহলে এসে গেছি মহেশ্বরে। কনস্টেবল মহোদয়ের গলায় একটা মালা, কপালে চন্দনের ফোঁটা।